হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা ভিডিও, নতুন আবার একটা সকাল। সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু রবিবার, তাই অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে আগের দিন ছিল একটা বিয়ে বাড়ির ইনভিটেশন, তার কারণে বাড়ি ফিরেছি, অনেকটা রাত হয়ে গেছিল। তারপরে ঘুমোতেও অনেক দেরি হয়ে গেছে। তারপরে যেহেতু ভাবলাম আজকে সানডে, তো চলো একটু লেট হলেও কোনো প্রবলেম নেই। কিন্তু বলি লেট হলে প্রবলেম নেই, কিন্তু লেট হলে আবার অনেক প্রবলেম হয়ে যায়, কারণ কাজে অনেক লেট হয়ে যায়। আমি তো উঠে পড়েছি সেই কখন, উঠে ফ্রেশ হলাম, বাকি কাজকর্ম করলাম, তারপরে তোমাদের দাদাভাইকে ডাকলাম, ও চা খেলো। চা খাওয়ার পর ওকে বললাম যে একটু জল আনতে, কারণ খাবার জলটা ফুরিয়ে গেছে। তারপরে ও জল আনতে গেছে, সেই ফাঁকে আমি ভাবলাম যে চলো বিছানাটা তাহলে গোছগাছ করে, না হলে এসে আবার এই বাসি বিছানাতেই শুয়ে পড়বে। এটা চার্জে না দিলে সারাদিন মোটামুটি মশা মারাই যাবে না। সারাদিনে 3-4 বার করে চার্জে দিতে হয়। এত মশা মশা মেরে মেরে চার্জই থাকছে না। সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে মশা হয়েছে, মানে ধারণার বাইরে। মশার ব্যাটটা আছে বলেই না অনেকটা শান্তি পাওয়া যায়, আর মশারি না কাটালে তো রাতে ঘুমানো যায় না। ওদিকে বিছানা তোলার পর এদিকে একটু সামনের টেবিলটা একটু গুছিয়ে নিলাম, তারপরে এই যে ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে বাজার করতে যেতে হবে না, কারণ কি আগের দিন আমি তো বাজার করে নিয়ে এসেছিলাম টুকটাক, তোমাদেরকে বলেছিলাম। বাড়িতে সবজি মোটামুটি আছে, কিন্তু মাছ নেই। কিন্তু যেহেতু আমরা এই 2-3 দিন ধরে খাওয়া ঠিকঠাক হচ্ছে না, তো সেই জন্য আর বললাম যে মাছ আর আজকে কিনতে হবে না, কারণ কি আজকেও আমরা রাতে বাড়িতে খাবো না, শুধু সকালে মানে দুপুরবেলাটাও খাবো। তো আজকে দুপুরবেলাটা রান্নাটাও আমি সেরকম হালকা পাতলা করব, খুব একটা বেশি কিছু করব না, কারণ কি আজকে রাতেও আমাদের একটু বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঘরটা ঝাড় দিয়ে এই যে একদিকে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, আর বোতলগুলো খালি হয়ে গেছিল। তোমাদের দাদাভাই জল নিয়ে আসার পরে ভাবলাম বোতলগুলো ভরে নি, কারণ কি একটা বোতলেও জল নেই, আর একদম জল খালি হয়ে গেছিল ড্রামগুলোতে। এই দুটো ড্রাম তোমাদের দাদাভাই একদম ভরে নিয়ে চলে এসেছে, তার আমি এখন বোতলগুলো ভরে নিলাম। এবারে বোতলগুলো টেবিলে সাজিয়ে রেখে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো সানডে, তার কারণে কাজের প্রচুর চাপ। সকাল থেকে ওটা মোটামুটি টুকটাক কাজ হয়েছে। ঘরফরগুলো ঝাড় দিয়েছি, তারপরে ওইদিকে সামনের বারান্দাটা ধুয়ে দিয়ে এলাম, আর উল্টো দিকের এই যে বারান্দাটা আছে, মানে যেখানে আমি যে জামা কাপড় দিই, ওই বারান্দাটাও ধোয়া হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওই যে ওয়াশিং মেশিনে যে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কাচতে। তো ঘরটা এবারে মুছবো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তার আগে ভাবছি একবার আমার বাগানটাতে যাবো। কয়েকটা লঙ্কা দেখলাম পেকে গেছে, তো সেগুলো একটু তুলে নেবো। টমেটোও দেখছি একটা দুটো পেকে গেছে, তো ভাবলাম অনেকদিন হলো তোমাদেরকে আমার মিনি বাগানটা শেয়ার করিনি, সেটা একটু শেয়ার করবো। না আমি হাঁপিয়ে গেছি, মানে কি এই দিক থেকে বালতিতে জল বয়ে ওদিকে নিয়ে গেছি, তো যার কারণে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো, আর চলো আমার মিনি বাগানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর বাগানের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেদিন এখানটায় পরিষ্কার করানো হয়েছিল লোক দিয়ে, যার কারণে আমি গাছগুলো একটু এদিক ওদিক সরিয়ে দিয়েছি। দেখো ওদিকে সে বড় জবা গাছটা ওইদিকে রেখেছি, এদিকে একটা জবা গাছ রেখেছি, ছোট লঙ্কা গাছটা ওদিকে রেখে দিয়েছি, আর এই যে বুদ্ধজুঁইটাকে এখানে সরিয়েছি, বড় লঙ্কা গাছটাকে এখানে নিয়ে চলে এলাম। আর এই যে বাকি এইসব গাছ, আর এইদিকে এই যে একটা জবা গাছ আছে, ওইদিকে বড় একটা জবা গাছ আছে, মোটামুটি সব কিছুকে আমি এই যে অল্টার করে দিয়েছি। আর আমাদের দেখতে পাচ্ছ লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পেকে গেছে, অনেকদিন হলো লঙ্কাগুলো তোলা হয়নি। আর এই যে দেখো টমেটো গাছের অবস্থা দেখো, টমেটো তো ধরেছে, টমেটো একটা দুটো পেকেও এসছে, এই যে হলুদ হয়ে গেছে। তো ওইগুলো তুলে নেব, গাছে একটু জলও দেবো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে আমি ঝুড়ি আর কাঁচি নিয়ে চলে এসেছি, আজকে আমার বাগানের লঙ্কা আর টমেটো হারভেস্ট করব। পেছনের দিকটা পাতাগুলো পরিষ্কার করে দিয়েছে, তো যার কারণে অনেকটা বেশি পরিষ্কার লাগছে। তারপর আমি কিছু টবগুলো সরিয়েও দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর আজকে রোদের তেজটা না খুব দিয়েছে, এর মধ্যেই দেখো টমেটো গাছটা কেমন ঝিমিয়ে গেছে। টমেটো গাছে না মানে কি বলবো, একটু রোদ লাগলেই পুরো একদম ঝিমিয়ে যায়। এমনিতেই আমি চারদিক পরিষ্কার করে রাখি, সেটা তোমরা তো এমনিতে দেখতে পাও। এই যে কদিন আগে ঝড় হয়েছিল না, বৃষ্টি হয়েছিল, অনেক জায়গায় তো হয়েছে, আমাদের এদিকেও হয়েছে। প্রচুর পরিমাণে পাতা পড়েছিল, আর পাতাগুলো ওই যে আম গাছটা দেখছো, আম গাছের ওই গোড়াতেই আমি সব জমা করে রেখেছিলাম। তারপরে ড্রেনেও প্রচুর পাতা পড়েছিল। যেহেতু মামা মামিমারা এসেছেন, তার জন্য লোক দিয়ে ড্রেন পরিষ্কার করেছি, আর চারদিকের পাতাগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে, যার কারণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি আজকে 2-3 দিন ধরে সময় না পাওয়ার জন্য না ভিডিওগুলো অনেকটা লেটেই তোমাদের কাছে পৌঁছাচ্ছি।
হচ্ছে। শুক্রবার তো আমাদের অ্যানিভার্সারি ছিল, তোমরা সবাই জানো। তো অনেক রাত হয়ে গেছে শুতে শুতে, তো ভিডিও আর এডিট করতে পারিনি। পরদিন শনিবারে টুকটাক কাজকর্ম ছিল, আবার রাত্রেবেলা চলে গেলাম রিসেপশন পার্টিতে। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, তারপরে আর ভিডিও এডিট করা হলো না। তারপরে ফাইনালি রবিবার সকাল থেকে উঠে এই যে কাজ বাজ তোড়জোড় করছি, তারপরে আবার রাতে এক জায়গায় যাওয়ার আছে। তো সব মিলিয়ে এত বেশি প্রবলেমে, যার কারণে ভিডিও এডিট করা আর হচ্ছে না, তার জন্য পোস্ট হতে এত দেরি। তো এই যে দেখো বন্ধুরা, আমার লঙ্কা গাছে এই যে লঙ্কাগুলো কত বড় বড় হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা লঙ্কাগুলো। আমার হাতগুলো এমনিই ছোট ছোট, তো সেই তুলনায় লঙ্কাগুলো দেখো আমার আঙুলের থেকেও বড়। আর এত মানে অনেক আমি পাকা লঙ্কা দেখেছি গাছে যখন পাকে, এতটা কিন্তু টুকটুকে লাল হয় না, এটা দারুণ লাল হয়ে যায়। আর এই লঙ্কাগুলো যা ঝাল কি বলবো, কাঁচা অবস্থায় খেয়েছিলাম বিভৎস ঝাল। আর এই দুটো টমেটো পেকেছে, মানে আধা পাকা মতো হয়েছে বলে আমি তুলে নিয়েছি। পাখি এরকম আরও বড় বড় হয়ে গেছিলো, আমি ভাবলাম না গাছে থাক, পাকলে তুলবো। আর কাঁচাগুলো আজকে তুলিনি, কারণ কাঁচা লঙ্কা এমনি বাড়িতে আছে, এই পাকাগুলো তুলে নিয়েছি। কি সুন্দর লাগছে বলো, লাল লাল লঙ্কা। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, মামা মামিমা দিয়েছে। তো সেটা আমি এখন একটু খুলছি। এই র্যাপিংগুলো না খুলতে আমার খুব কষ্ট হয়, এত সুন্দর করে সবাই প্যাক করে দেয়। বাহ, চা খাবো বসে বসে, বসে বসে চা খাবো। চলো, এই যে হচ্ছে গিফট, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মামা, মামিমা অ্যান্ড বোন। মোটামুটি অনেক কাজবাজ হয়েছে, তার মাঝে তোমাদেরকে একটা গিফট দেখালাম। মামা মামিমারা যে গিফটটা দিয়েছে, গিফটটা খুব সুন্দর হয়েছে, একটা ইলেকট্রিক কেটেল। তারপরে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছিল ডাল, আলু সেদ্ধ আর পোস্ত বড়া। আজকে একদম সিম্পল খাবার করেছি, তখন আর ওই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে এখন আমি চলে এলাম, আগের দিন রাতে যে বাসনগুলো বেরিয়েছিল, মানে প্লেট বাটি এইসব গ্লাস বেরিয়েছিল, সেগুলো ধুয়ে আমি জল ছড়ানোর জন্য রেখেছিলাম, কিন্তু আর শোকেসের মধ্যে আর গোছানো হয়নি। তাই ফাইনালি আজকে সব মুছে ভাবলাম যে চলো না এগুলো গুছিয়ে দিই, না হলে কোথায় পড়ে আবার ঠোকা লেগে ভেঙে টেঙে যাবে। বিশেষ করে কাঁচের গ্লাসগুলোকে ভালো করে না গুছালে কখন ভেঙে যেতে পারে। আর তারপরে এইগুলো শোকেসে ভালো করে শুকিয়ে না তুললে আমার শোকেসের ভেতরে না প্রচুর ড্যাম্প হয়ে যায়। হালকা যদি জল থাকে না, তাহলে এমনি পানিয়ে উঠবে। তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে গেছে, আমি একটু কাজ করে নিই। তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার বর আমার জন্য দেখো কতগুলো চকোপাই নিয়ে এসছে, 2 প্যাকেট। কে কে আমার মতো চকোপাই খেতে ভালোবাসো? তুমি আমার বর, তুমি আমার জন্য চকোপাই নিয়ে এসছো। এটা কি আমার অ্যানিভার্সারি স্পেশাল চকোপাই? দেখেছো, আমার অ্যানিভার্সারির দিন আমার বর আমার জন্য চকোপাই কিনেছিল, তাও আবার নিয়ে আসতে ভুলে গেছে। কত ভালোবাসা, এক হাতটা নয় দুটো বক্স। কতদিন ধরে বলছি আমার চকোপাইগুলো শেষ হয়ে গেছে, এনে দাও এনে দাও, নিয়ে আসছিল না। একবারে 2 বাক্স নিয়ে এসছে। আমি তো প্রতিদিন এখন চকোপাই খেয়েই থাকবো। আমার না প্রচুর ভালো লাগে, যখন আমার খিদে পায় একটা করে চকোপাই খেয়ে নিলে আমার পেট ভরে যায়। তোমরা কারা কারা পছন্দ করো বলবে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তুমি খাবে? এখন একটা দেবো। এগুলো তো কটা করে থাকে জানো বেশ। আমি একবার অনলাইন থেকে এরকম একটা বক্স অর্ডার করেছিলাম, কখন কখন যে আমি খেয়ে নিলাম আমি নিজেই জানতে পারিনি। তারপরে বর নিয়ে আসতো, মানে লুজ নিয়ে আসতো 10টা 20টা করে এরকম করে, কিন্তু বর বক্স নিয়ে আসনি বলো। এই প্রথমবার তুমি বক্স নিয়ে এলে, তা আবার দুটো। আমি তো বিশাল খুশি, খুব খুশি হয়েছি আমি চকোপাই পেয়ে। ও মামা।